আরে বন্ধু, আজকে খাবারটা কিন্তু সেই। হ্যাঁ বন্ধু, ঠিক বলছিস। ওয়েটার ভাইয়া, আমাদের বিলটা কত হয়েছে? জি স্যার, আপনাদের বিল হয়েছে 900 টাকা। বন্ধু, তাহলে বিল হয়েছে 900 টাকা, সবাই 300 টাকা করে বের কর। বন্ধু, আমার কাছে তো 100 টাকা আছে, আর টাকা নাই। কি বলিস, টাকা নাই? তাহলে আমাদের সাথে রেস্টুরেন্টে আসছিস কেন? আগে আমি তোকে বলছিলাম ও টাকা দিতে পারবে না, তুই আমার কথা শুনলি না। বন্ধু, তোর কাছে তো 1000 টাকা আছে, আপাতত আমার 200 টাকা ধার দে, আমি আবার কাল দিয়ে দিবানে তোকে। পাগল নাকি তুই? তোর মতো ফকিরনিকে আমি টাকা দিব? আরে বন্ধু, কি বলে ও? কি হয়েছে এখানে? অনেকক্ষণ থেকে দেখতেছি তোমরা কথা কাটাকাটি করতেছো। দেখেন ভাইয়া, আমরা সবাই মিলে আসছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, ও বলছে ওর কাছে টাকা নাই। আচ্ছা, ও তো তোমাদের বন্ধু হয় তাই না? জি ভাইয়া। তাহলে কেমন বন্ধু? 200 টাকার জন্য তোমরা ওকে রেস্টুরেন্ট অপমান করতেছো? তাছাড়া আমি দেখলাম তোমার কাছে 1000 টাকাই আছে। টাকা আছে ঠিক আছে, কিন্তু ওর টাকা আমি কেন দিতে যাব? তাহলে এটা হিংসা করা হয়ে গেল না? আমি তোমাদের বিল দিয়ে দিব, তবে একটা কথা বলি শোনো। আমারও একটা বন্ধু ছিল, তো কোনো একটা রোড অ্যাক্সিডেন্টে সে মারা যায়। তো বন্ধু নামক দুঃখটা আমি বুঝি। আজ আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু এই যে বন্ধু হারানোর কষ্টটা না, সারা জীবন থেকে যাবে। টাকা পয়সা আজ আছে কাল নেই, একদিন দেখবা এই গরিব বন্ধুই তোমাদের উপকারে আসবে। তাহলে বন্ধুরা কি শিখলেন? বন্ধু তো সেই যে স্বার্থের জন্য নয়, হৃদয়ের টানে পাশে থাকে। একটু খেয়াল করলে বুঝবেন এরকম স্বার্থপর বন্ধু আশেপাশে অনেকেই আছে। তো সবাই একটু সাবধানে থাকবেন এরকম স্বার্থপর বন্ধুদের থেকে।